2026 বিধানসভা নির্বাচনের আগে পোস্টার যুদ্ধ, পিসি ভাইপো একেবারে দ্বন্দ্ব চরমে। এই তো গেল বিরোধীদের কথা, কিন্তু ইনি শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, শুনুন। দলে আমরা কাকে সর্বাধিনায়িকা বলে পোস্টার দেব, কাকে অধিনায়ক বলে পোস্টার দেব, সেই বিষয়ে বিজেপির এত ইন্টারেস্ট কেন? যারা নিজেরাই গোয়ালে গোতাগুতি করে মরছে, যাদের কেউ কোনো নেতা কাউকে সহ্য করতে পারে না, তাদের আমাদের নিয়ে ইন্টারেস্ট কেন? আমরা একটা কথা 5 বছর আগেও বলেছি, আজও বলছি, 5 বছর পরেও বলবো, যে আমাদের দলের সর্বময় নেত্রী এবং সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুনিপুণ স্ট্র্যাটেজির মাধ্যমে বারবার প্রত্যেকটা নির্বাচনে এই জুটিতে আমরা জিতেছি এবং মানুষ এই জুটির ওপর ভরসা রেখেছে। আর এবার নজর রাখা যায় একটু হাওড়ার দিকে। হাওড়ার বেলগাছিয়ার খবর জানাবো আপনাদেরকে। আতঙ্কের অপর নাম যেন এখন এই হাওড়ার বেলগাছিয়া, কারণ সেখানে জলসংকট তো ছিল, আপনারা জানেন যে পাইপ ফেটে গিয়ে কি একটা চরম অবস্থা। কিন্তু এবার শুধুমাত্র জলসংকট নয়, তার সঙ্গে জুড়েছে আরও একাধিক সংকট। সেখানে বিদ্যুৎ নেই, মাথার ওপর ছাদটুকু তারা হারিয়ে ফেলেছেন, কারণ ঘর বাড়ি রাস্তাঘাট প্রত্যেকটা জায়গা যেভাবে ফাটলের সৃষ্টি হয়েছে, আর সবকিছু হারিয়ে এখন বলা যায় এক প্রকার বিপর্যস্ত বেলগাছিয়ার মানুষজনেরা। বিভৎস অবস্থা হাওড়ার বেলগাছিয়ার। কি অবস্থা হাওড়ার বেলগাছিয়ায় বিভীষিকা। প্রতি মুহূর্তে আতঙ্ককে সঙ্গী করে বেঁচে আছেন এলাকার বাসিন্দারা। ফেটে হাওড়ার বেলগাছিয়ার চৌচির রাস্তা, কোথাও আবার ধসের জেরে বসে গেছে রাস্তা। রাস্তা একেবারে এরকম ছিল না, পুরোটা কিন্তু এক সমানে ছিল, অথচ ঢালু হয়ে গেছে এখন। কারণটা কি? ওই অংশটা বসে গেছে এবং তা বসে ক্রমশ কিন্তু যখন আমি ওপরের দিকে উঠছি, আমাকে এভাবে উঠতে হচ্ছে। চির ধরেছে একের পর এক বাড়ির দেওয়াল মেঝেতে, মাথার উপরের ছাদই যেন প্রাণহানির কারণ হয়ে উঠেছে। এই বাড়ির যেখানে প্রত্যেকটা জায়গা ফাটল দেখা দিয়েছে, এটা হচ্ছে দরজা, বাঁশ দিয়ে তৈরি যে দরজার পুরো কাঠামোটা, সেখানেও কিন্তু ফাটল। বেলগাছিয়ার আনাচে কানাচে উকি দিচ্ছে বিপদ। একটার গায়ে হেলে পড়েছে আরেকটি বাড়ি। টালির ছাউনি দেওয়া যে বাড়ি, সেই বাড়ি হেলে পড়েছে পাশের বাড়ির উপরে, এবং সেখানে কিন্তু অত্যন্ত ভয়ানক হয়ে গেছে এই জায়গা। হয়তো আমাকেও কিন্তু খুব কষ্ট করে এখানে যেতে হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে যদি এই দেওয়াল যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু কি হবে? পেটে ভাত নেই, থাকার জায়গা নেই, হাত জোর করে কাঁদতে কাঁদতে প্রশাসনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন বেলগাছিয়ার ক্ষতিগ্রস্তরা। একটা জলের বোতল পর্যন্ত আমাদের দিনে, একটা বিস্কিটের প্যাকেট কাল থেকে আমরা না খেয়ে বের করে রেখেছি। প্লিজ আমাদের হেল্প করুন, আমাদের ঘর সব ভেঙে গেছে, দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো? প্রাণ বাঁচাতে নিজের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে অনেককেই। প্রত্যেকটা আসবাবপত্র থেকে শুরু করে যা যা দরকারি জিনিসপত্র রয়েছে, সবকিছু বের করে তারা নিয়ে যাচ্ছে। অবশেষে 24 ঘন্টা পর বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় পান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে ক্ষতিগ্রস্তদের জন্য রান্নার ব্যবস্থা করে প্রশাসন। এদের ব্যাপারে সবসময় আমরা সহানুভূতিশীল এবং আগামী দিনে সহানুভূতি থাকবে, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে রিলিফ দেওয়ার পরিকল্পনা আছে। বেলগাছিয়ায় ভাগাড়ের আবর্জনা স্তূপ থেকে তৈরি জৈব গ্যাস থেকেই বিপদ, দাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। তাদেরকে সঙ্গে সঙ্গে আজকে সকালেই কথা বলে আমরা এখানে কিছু যদি আমরা সমীক্ষা করে নিয়ে পরবর্তীকালে আমরা যাতে এই ব্যাপারে কোনো সুরাহা করা যায়, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। ডাম্পিং গ্রাউন্ডে নজরদারি নেই, বিপদ ঘটলে আশ্বাস দিয়ে ঘাট থেকে দায় ছাড়তে ব্যস্ত প্রশাসন। আদৌ কি ক্ষতিগ্রস্তদের জন্য প্রাণ কাঁদে মন্ত্রী আমলাদের? এখনো পর্যন্ত এখানে ময়লা ফেলা হচ্ছে, একের পর এক গাড়ি এখনো পর্যন্ত আসছে। যে ময়লাই হচ্ছে এতগুলো মানুষের জীবনের জন্য কাল, সেই ময়লা কিন্তু এখনো স্তূপাকারে জমা হচ্ছে এই জায়গায়। এই হাল কবে? লাগাতার মানুষের কণ্ঠস্বর হয়ে এই প্রশ্নগুলি করবে রিপাবলিক বাংলা। ক্যামেরা আলী হোসেনের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বেলগাছিয়া, হাওড়া।
দেখলেন তো কি ভয়াবহ অবস্থা, আতঙ্কের আরেক নাম এখন এই হাওড়ার বেলগাছিয়া, যেখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে তারা সেখানে আতঙ্কিত হয়ে পড়ছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু সমস্ত কিছু জানার পরও প্রশাসনের তরফ থেকে কেন কোনো ব্যবস্থাপনা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না? যে ডাম্পিং গ্রাউন্ড এখনো পর্যন্ত মৃত্যুপুরী, সেখানে এখনো আবর্জনা পড়ছে। বিজ্ঞান মঞ্চ তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে আবর্জনা পড়ে থাকার জন্য ভেতরে যে জৈব গ্যাস তৈরি হচ্ছে এবং সেই গ্যাস নির্গত হওয়ার কোনো জায়গা নেই, এবং তার জন্য কিন্তু ভেতরে চাপ তাপ এবং জলের যে অবস্থা সবকিছু মিলিয়ে ভয়ানক অবস্থা। তারপরেও উদাসীন প্রশাসন। আমরা লাগাতার সেখান থেকে খবর করেছি, আমাদের প্রতিনিধি ওয়েন্ডিরা যখন সেখানে গিয়েছিলেন সেখানেও কিন্তু তার সামনে এমন একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে মরণপুরী হয়ে উঠছে এই বেলগাছিয়া। দেখুন, গতকাল ভোর রাতে যেভাবে বিকট শব্দ হয় এবং তারপর থেকে বিভিন্ন এলাকায় যে ফাটল লক্ষ্য করা গিয়েছে, তাতে তারা আশ্চর্য হয়ে পড়েছেন। তারা বহু বছর ধরে এখানে রয়েছেন, কিন্তু এই ঘটনা তারা আজীবনও এখনো পর্যন্ত দেখেনি। অনেক বয়স্ক মানুষেরাও রয়েছেন যারা এই ডাম্পিং গ্রাউন্ডের পাশেই থাকেন। এখানে অনেকগুলো বসতি রয়েছে, প্রায় 200টারও বেশি পরিবার রয়েছে, একাধিক ছোট ছোট বাড়ি রয়েছে, টালির বাড়ি রয়েছে, কোথাও কোথাও এখানে মাটি দিয়ে তৈরি করা বাড়ি রয়েছে। সমস্ত রকম ভাবে তারা চেষ্টা করেছেন কোন রকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে নিয়ে নিজের প্রাণটুকু বাঁচানোর। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে প্রাণ কি আদৌ বাঁচানো যাবে? পরবর্তীকালে কি এখানে বসবাসের যোগ্য জায়গা ভূমিকা পালন করবে? তার কারণ আপনাদেরকে ছবিটা দেখাই, এই প্রশ্ন আমরা করছি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ভয়ঙ্কর ছবি। এই বিদ্যুতের পোলটি এই মুহূর্তে একেবারে পুরো ভেঙে পুরো মাটিতে পড়ে গেল। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে। এই হাই টেনশন যে বিদ্যুতের যে পোল, সেই পোল একেবারে মাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। এই জায়গা থেকে একেবারে পুরোপুরি বিদ্যুতের পোল উল্টে গেল এবং এই মুহূর্তে পুলিশ রয়েছে এই জায়গা। আমরা সেই জায়গাটি এই মুহূর্তে দেখাচ্ছি। খুব সতর্কভাবে বলবো তুমি ছবিটা করো এবং ওই পারে চলো, ওয়াসিমকে বলো ওইদিকে যাওয়ার জন্য, কারণ এখান দিয়ে এই মুহূর্তে পোল বেঁকে রয়েছে। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো মুহূর্তে আমরা বলতে যাচ্ছিলাম যে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই মুহূর্তে যে ছবিটা উঠে এলো, যে একেবারে ভেঙে ডান দিকে একেবারে হেলে পড়লো, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটা আতঙ্কের পরিবেশ শুধু নয়, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সব মিলে এই ছবি উঠে আসছে এই মুহূর্তে। ভিডিও জার্নালিস্ট ওয়াসিমের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, হাওড়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।